এই যে পরীক্ষার ফলাফল যখন প্রকাশ হয় তখন আমরা দেখি যে আমাদের অনেক তরুণ তরুণীরা যারা হয়তো পরীক্ষায় ফেল করেছেন বা অতটা ভালো করতে পারেননি, পরিবারের প্রেসারে, পরিবারের চাপে আমরা কিশোর, শিশু এবং তরুণদেরকে দেখতে পাই যে কখনো কখনো তারা ডিপ্রেশনে চলে যান এবং কখনো কখনো আত্মহত্যার মতো ঘটনা ঘটে থাকে। জানতে চাই, এই যে আত্মহত্যা বা ডিপ্রেশনে চলে যাওয়া, এটা রোধ করার উপায় কি? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। এটা খুবই ভয়াবহ একটি বার্তা যে আমাদের তরুণরা, কিশোররা অল্প বয়সেই তারা অনেক বেশি চাপ নিচ্ছে এবং অতিরিক্ত চাপ নেওয়ার ফলে তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে। আত্মহত্যার মতো প্রবণতা তাদের মধ্যে বেড়ে চলেছে। আ পরীক্ষা, বিশেষ করে এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষাগুলোকে এবং অন্যান্য পাবলিক পরীক্ষাগুলোকে আমরা আজকাল এত বড় ইস্যু করে ফেলেছি যে আমাদের গণমাধ্যমগুলোতে রীতিমতো এই সমস্ত পরীক্ষার ফলাফল প্রকাশের পর যেভাবে ফলাও করে সংবাদ করা হয়, পৃথিবীর অন্য কোনো দেশে এভাবে এ জাতীয় পরীক্ষার ফলাফল নিয়ে এত মাতামাতি করা হয় কিনা আমার জানা নেই। এই যে অতিরিক্ত মাতামাতি এবং অতিরিক্ত আলোচনা, পর্যালোচনা, এটার ফলশ্রুতিতে আমাদের কিশোর এবং তরুণদের উপরে অনেক বেশি চাপ সৃষ্টি হয়। যে চাপের ফলশ্রুতিতে তারা ডিপ্রেশনে চলে যায় এবং আত্মহত্যার দিকে চলে যায়। এই সমস্যার আরেকটু বা মূলে প্রবেশ করলে আমরা দেখতে পাবো যে মূলত আমাদের যে বস্তুবাদী ধ্যান ধারণা, আমাদের যে বৈষয়িক চিন্তা চেতনার প্রভাব, এটাই কিন্তু আমাদেরকে আজ এই পর্যন্ত নিয়ে এসেছে। আমরা অভিভাবকদের মধ্যে এরকম অভিভাবক খুব বেশি দেখতে পাই না যে অভিভাবক সন্তানের কোনো ভালো কাজকে এত বেশি অ্যাপ্রিশিয়েট করেন। যত বেশি অ্যাপ্রিশিয়েট করা হয় আমাদের সমাজে সন্তানের পরীক্ষার ভালো ফলাফলকে, সন্দেহাতীতভাবে পরীক্ষার ভালো ফলাফল অ্যাপ্রিশিয়েট করবার মতো একটি বিষয়। কিন্তু এইটাকে আমরা যে পর্যায়ে নিয়ে গেছি যেন জীবনের মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রধান টার্গেটই হলো পরীক্ষায় ভালো ফলাফল করা। এই যে বস্তুবাদী চিন্তা চেতনা এবং ধ্যান ধারণা, সমাজে নিজেকে স্টাবলিশড হতে হবে, ক্যারিয়ারিস্টিক হতে হবে এবং সমাজে যে কোনো মূল্যে নিজের অবস্থানকে সুসংহত করতে হবে। এই যে একটা বিষয়, এটা নিয়ে অতিরিক্ত মাতামাতি, এটার একটা লেভেল পর্যন্ত প্রয়োজনকে অস্বীকার করবার তো কোনো সুযোগ নেই। কিন্তু যখন সেটা সীমা ছাড়িয়ে চলে যায়, মা-বাবার যখন স্বপ্নের জায়গা হয় সন্তান পরীক্ষায় ভালো ফলাফল করা, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাওয়া, তখন এই অতিরিক্ত চাপটা আমাদের সন্তানদের উপরে আসে এবং মিডিয়াতেও যখন এটা নিয়ে মাত্রাতিরিক্ত চর্চা হয় এবং এটাকে খুব বেশি বড় করে দেখানো হয়, তখন সন্তানদের উপরে, বাচ্চাদের উপরে, তরুণ এবং কিশোরদের উপরে চাপ হয়। আমরা জানি পৃথিবীর বহু দেশে একটা লেভেল পর্যন্ত কোনো পরীক্ষার ব্যবস্থাই রাখা হয়নি। বাচ্চাদের সেখানে পড়াশোনা আমাদের চাইতে কম হয় না, বরং বেশি হয়। তো আমি পরীক্ষাকে দুষছি না, অথবা পরীক্ষা নিয়ে আমাদের আবেগ থাকবে, উচ্ছ্বাস থাকবে, এটা খুব স্বাভাবিক, সেটাকেও আমি দুষছি না। আমি বলছি এটা নিয়ে আমাদের যেন মাতামাতিটা বেশি হয়ে যাচ্ছে। একজন অভিভাবক হিসাবে যদি আমাদের সন্তানদেরকে আমরা টার্গেট দেই যে, "বাবা তুমি পড়ালেখা করবে ঠিকমতো এবং সময় নষ্ট করবে না। তুমি তোমার পরিশ্রমে, চেষ্টায় কোনো ত্রুটি করবে না। এরপর তোমার ফলাফল যাই আসুক না কেন, তুমি সেটাকে ওয়েলকাম করবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে।" এই মানসিকতা, এটা যদি আমাদের সন্তানদের মধ্যে আমরা সৃষ্টি করতে পারি, তাহলে তারা আজ যে ডিপ্রেশনে চলে যাচ্ছে, আত্মহত্যার প্রবণতা তাদের মধ্যে বাড়ছে, এই পর্যায়ে তারা যাবে না। আমরা অভিভাবকরাই আমাদের সন্তানদেরকে এমন পর্যায়ে নিয়ে যাই যে এটা ডু অর ডাই এর মতো বিষয়। আমরা আমাদের পরিচিত সার্কেলের যে সমস্ত ইয়াং, তরুণ, কিশোররা আছে, তাদের সঙ্গে আমাদের সন্তানকে আমরা কম্পেয়ার এবং তুলনা করি অনবরত এবং তাদেরকে যেকোনো মূল্যে তাদেরকে পেছনে ফেলতে হবে, তাদের সাথে কম্পিটিশনে টিকে থাকতে হবে। এই যে একটা ব্যাপার, এই পুরো বিষয়টা হলো যে আমরা নিজেরা টাকা পয়সার মেশিন হয়ে গেছি, আমরা নিজেরা ক্যারিয়ারিস্টিক হয়ে গেছি, আমরা নিজেদেরকে তথাকথিত সমাজে প্রতিষ্ঠিত করার জন্য হেন কোনো কাজ নেই যেটা আমরা করি না। প্রয়োজনে নীতি, নৈতিকতাকে বিসর্জন দিতে আমরা রাজি আছি। আমাদের সন্তানদেরকে আমরা এরকম টাকা পয়সার মেশিন হিসাবে বা সামাজিক অবস্থান সৃষ্টি করবার মেশিন হিসাবে তাকেও আমরা গড়ে তুলতে চাই। অতএব জি। আমাদের মানসিকতার যদি পরিবর্তন ঘটে, আমার মনে হয় যে সন্তানদের পরীক্ষার নামে এই যে অতিরিক্ত প্রেশার, যেটা আমাদের সন্তানদের আজকে ভয়াবহ একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে তারা হয়তো রক্ষা পেতে পারে।